السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. আল-আয়া। উপস্থিত অত্র জামে মসজিদের মুসাল্লিগণ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জুমার নামাজের জন্য আসার তৌফিক দান করেছেন, তাই সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ পড়লাম। ইনশাআল্লাহ সে আয়াতের অংশটিকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি আমার বিষয়কে কি করার চেষ্টা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা এর পূর্বে আলোচনা শুনেছিলাম পবিত্রতা কিভাবে অর্জন করতে হবে বা পবিত্রতা আমাদেরকে কখন অর্জন করতে হবে। তাতে একটি পবিত্রতার কথা বলেছিলাম, তা হচ্ছে গোসল। যদি আমরা বড় আমাদের নাপাকি হয়ে যায় তাহলে আমাদেরকে গোসল করতে হবে। যতক্ষণ পর্যন্ত গোসল না করব ততক্ষণ পর্যন্ত আমরা পবিত্র হব না। আর একটি পবিত্র হওয়ার মাধ্যম যা বলেছিলাম তা হচ্ছে উজু। সেটা হচ্ছে ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জন করার জন্য উজু করতে হবে। বিশেষ করে নামাজের জন্য উজু অপরিহার্য। তাছাড়া আর একটি পয়েন্ট বলেছিলাম যে
আমার উপরে গোসল ফরজ হয়েছে বা আমার জন্য এখন উজু ফরজ, আমি নামাজ পড়ব, তো এমন সময় বা এমন জায়গাতে আছি যে জায়গাতে পানি নাই, বা হয়তো পানি আছে কিন্তু যদি আমি পানি ব্যবহার করি তাহলে হয়তো আমার অসুখ হয়ে যেতে পারে, এই ধরনের যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে পবিত্রতার আরেকটি মাধ্যম, চাই সেটা বড় পবিত্রতা হোক, বড় নাপাকি থেকে পবিত্র করার প্রয়োজন হোক, চাই ছোট নাপাকি থেকে পবিত্রতা করার প্রয়োজন হোক, তখন আমাদের আরেকটি যেটা পথ তা হচ্ছে আমরা তায়াম্মুম করব। এই তিনটা পয়েন্ট আলহামদুলিল্লাহ আমরা সবাই অবগত আছি, সবাই আমরা জেনেছি। আরেকটি পবিত্রতা যা আজকে আপনাদের সামনে আলোচনা রাখবো, একটি পয়েন্ট তা হচ্ছে এই যে সেটা হচ্ছে পেশাব পায়খানা থেকে পবিত্রতা হওয়া। পেশাব পায়খানা থেকেও আমাদেরকে কি হতে হবে? পবিত্র হতে হবে। এবং এর আদব কি, পেশাব পায়খানার আদব কি, ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে কিছু কথা বলে আমি আমার নির্দিষ্ট সময়কে অতিবাহিত করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত আমরা দেখি যে পবিত্রতা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমে তিনি কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্রতা অর্জনকারীকে তিনি পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি তওবাকারীকে পছন্দ করেন। আল্লাহর নিকটে প্রিয় কারা? যারা তওবা করে, তারা যারা ভুল করেছে, গুনাহ করে নিয়েছে, গুনাহ হয়ে গিয়েছে, এরপরে তারা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই, তো আল্লাহর নিকটে এরা হচ্ছে আল্লাহর নিকটে প্রিয়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে তিনি পছন্দ করেন। তারপরে বাক্যতে বলছেন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি পছন্দ করেন এবং আল্লাহর নিকটে প্রিয় হচ্ছে যারা পবিত্রতা অর্জনকারী। তাহলে এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার লোকদেরকে পছন্দ করেন। এক, যারা তওবাকারী, দুই, যারা পবিত্রতা অর্জনকারী। তো পবিত্রতা অর্জন তা আমরা গোসলের জন্য একটা গোসল, এই তিনটা পয়েন্ট আলোচনা করেছি। আজকে এটা আলোচনা তা হচ্ছে কি, এটাও পবিত্রতার মধ্যে, যে পেশাব পায়খানা থেকে আমাদেরকে পবিত্রতা হতে হবে। তো আমরা যদি পবিত্র হই তাহলে আমরা আল্লাহর নিকটে কি হব? প্রিয় হব। আমরা আল্লাহর নিকটে কি হব? পছন্দনীয় ব্যক্তি হয়ে যাব। এই ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 6 তিনি ব্যক্ত করেছেন, ওয়া ইন কুনতুম যুম্বা ফাতাহারু। যদি তোমরা অপবিত্র হয়ে যাও তাহলে তোমরা পবিত্র হও। তোমরা যদি কেউ নাপাক হয়ে যাও তাহলে তোমরা কি হও? পবিত্র হও। তাহলে এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ দিচ্ছেন যে তোমরা অপবিত্র হয়ে গেলে তোমরা পবিত্রতা অর্জন করো। যদি গোসলের প্রয়োজন হয় গোসল করো, উজুর প্রয়োজন হয় উজু করো, এবং পেশাব পায়খানা করার পরে তাদের থেকে পবিত্র হওয়ার প্রয়োজন হলে তাদের থেকে তোমরা পবিত্রতা অর্জন করো। এখানে সমস্ত কথাগুলোই এখানে ঢুকে আছে। ওয়া ইন কুনতুম যুনবা ফাতাহারু। যখন তোমরা অপবিত্র হয়ে যাবে তখন তোমরা কি করবে? পবিত্র হয়ে যাবে। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ, আর এর পূর্বেকার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এর লাভটা দেখাচ্ছেন, এর ফজিলতটা। যারা পবিত্রতা অর্জন করে এরা আল্লাহর নিকটে কি? প্রিয়। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আনসারদেরকে লক্ষ্য করে তিনি এই আয়াত নাজিল করলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 108। সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আনসারদেরকে উদ্দেশ্য করে, আনসারদেরকে লক্ষ্য করে তিনি আয়াত নাজিল করলেন। কি আয়াত নাজিল করলেন? ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহারুন।
এই লোকগুলিদের মধ্যে থেকে, এই মানুষগুলোর মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে যে যারা পবিত্রতা অর্জন করাকে পছন্দ করে। ওয়ায়ুহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কিছু আনসার সাহাবীদেরকে লক্ষ্য করে, কিছু আনসার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন যে কিছু এমন মানুষ আছে যে মানুষগুলো পবিত্রতা অর্জন করাকে পছন্দ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনিও পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। যখন এই আয়াতটি নাজিল হলো, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই আনসারদেরকে লক্ষ্য করে, সেই আনসারদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া মাশারাল আনসার ইন্নাল্লাহা ক্বাদ আসনা আলাইকুম। হে আনসার সাহাবীরা, এই আনসারদের জামাত, এই আনসারদের দল, ইন্নাল্লাহা ক্বাদ আসনা আলাইকুম ফিত তুহুরে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পবিত্রতার প্রশংসা করেছেন। তোমরা যে পবিত্রতাকে পছন্দ করো, তো তোমাদের এই পবিত্রতাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেছেন, তোমাদের পবিত্রতার প্রশংসা করেছেন। ফামা তাতুহরু, অতএব তোমরা পবিত্রতা অর্জন করো। কলু, তখন সেই আনসার সাহাবাগণ বললেন, নাতাওয়াদ্দাউ লিস-সালাতে, আমরা নামাজের জন্য উযু করি, আমরা নামাজের জন্য কি করি, উযু করি। ওয়া নাগতাসিলু মিনাল জানাবাতে, আর যখন আমরা নাপাক হয়ে যাই, যেই কাজে গোসল ফরজ হয় অর্থাৎ বড় নাপাকি, সেই নাপাক যখন হয়ে যায় তখন আমরা গোসল করি। ওয়া নাস্তানজি বিল মা, এবং আমরা পানি দ্বারা আমরা ইস্তেঞ্জা করি। ইস্তেঞ্জা বলা হয় পেশাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করা, একে বলা হয় ইস্তেঞ্জা। তো আমরা ওয়া নাজি বিল মা, আর আমরা পানি দ্বারা ইস্তেঞ্জা করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে তোমরা ফালাইকুমুহু, তোমরা এটা করতেই থাকো। তার মানে তোমরা যে পবিত্রতা পছন্দ করো, নামাজের জন্য তোমরা উযু করো, আর ফরজ গোসল হয়ে গেলে তোমরা পানির দ্বারা গোসল করো, আর তোমরা পানির দ্বারা তোমরা কি করো, পেশাব পায়খানা থেকে তোমরা পবিত্রতা অর্জন করো। তো এই যে তোমরা যেটাকে পছন্দ করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই পবিত্রতার প্রশংসা করেছেন, ফলে তোমরা এটা ছাড়িও না, তোমরা এটা করতেই থাকো। তার মানে পবিত্রতা কত ফাজিলাত। এই ছাড়া এখন কথা হচ্ছে, মুনি সাহেব এমন আর কোনো কথা বলতে পেলেন না আজকে পেশাব পায়খানা আদব আমাদেরকে শিখাবেন, এগুলো আমরা জানি না। আমার বয়স 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, আর আপনি আমাকে পেশাব পায়খানার নিয়ম শিখাবেন? কে বললে জানি না? জি, আপনাকে আমি বলছি আপনি জানেন না। দেখুন কিভাবে পেশাব পায়খানা করতে হবে, এটা রহস্য নয়, এটা হাসি ঠাট্টা নয় যে আমরা পেশাব পায়খানার বিষয়, এগুলো কি শেখার ব্যাপার। দেখুন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা লাহু বাউদুল মুশরিকিনা হুয়া ইস্তাহজিউ বিহি, কিছু মুশরিকরা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, তারা ইয়ারকি করছে, ঠাট্টা করছে, মজাক করে বলছে, ইন্নী লা আরা সাহিবাকুম ওয়া ইউআল্লিমাকুম কুল্লা শাইইন হাত্তাল খারাতা। রে তোমাদের সাথী, তোমাদের বন্ধুকে দেখলাম যে প্রত্যেকটা জিনিসই শিক্ষা দিচ্ছে, প্রত্যেকটা জিনিসেরই নিয়ম কানুন বলছে, এমনকি হাত্তাল খারাতা, পেশাব পায়খানা কিভাবে করতে হবে, এই পেশাব পায়খানা করার কথাগুলো বলছে তোমাদের নবী। তখন সালমান বলছেন, আজাল আমরানা, হ্যাঁ আমাদের নবী আমাদেরকে এরও নিয়ম কানুন শিক্ষা দেন, কিভাবে আমাদেরকে পেশাব পায়খানা করতে হবে, এরও নিয়ম কানুন, এরও পদ্ধতি তিনি আমাদেরকে কি দেন, শিখান। এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা কোনো যেমন তেমন জিনিস নয়, এটা কোনো ছোট জিনিস নয়। বাকি অংশ আর বলছি না, এখান থেকে আপনাকে আমি বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে পেশাব পায়খানা করার আদব শিখিয়ে দিয়েছেন। আর রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে কিভাবে পেশাব পায়খানা করতে হবে, এর পদ্ধতি, এর আদব, এর নিয়ম, এর কানুন যখন তিনি বলতে গেলেন, তখন মুশরিকরা নবীর এই কথাগুলো শুনে হাসতে লেগেছে, হাসছে, এরা মজাক করেছে, আর কোনো কাজ কাম নেই, আর কি করবে, আরে দেখা যা পেশাব পায়খানা করা শেখাচ্ছে, তোমাদের নবীর কোনো কাজ নেই।
এইগুলো কি শিখাতে হয়? এগুলো কি জানে না পেশাব পায়খানা কিভাবে করতে হবে? তো সালমান উত্তরে কি বললেন, হ্যাঁ, আমাদের নবী পেশাব পায়খানা করার নিয়মটাও তিনি আমাদেরকে শিখিয়ে দেন। কেন? আমি আপনি ভাবছি যে পেশাব পায়খানা করা এগুলো মামুলি ব্যাপার, যেমন তেমন জিনিস। জি না, দেখুন আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কবরাইনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দুটা কবরের পাশ দিয়ে তিনি অতিক্রম করছেন, যাচ্ছিলেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন্নাহুমা লা ইউআযিবানে। এই দুটা কবর দিয়ে যাচ্ছিলেন, সেই সময় সাহাবা ইকরাম রাসূলের সাথে ছিলেন। সেই সময় বলছেন, এই দুটা কবরে আযাব হচ্ছে। এই দুটা কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। ওয়ামা ইউআযিবানে ওয়ামা ইউরিন। এদের কবরে যে আযাব হচ্ছে তো খুব একটা বড় ধরনের গুনাহ এরা করেনি, এমন বড় অন্যায়, বড় অপরাধ, বড় জুলুম এরা করেনি। তাহলে কেন আযাব হচ্ছে? সামান্য জিনিসের জন্য এদের কবরে আযাব হচ্ছে। আম্মা আহাদুহুমা, তাদের একজন না কি করত, ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলে, সেই পেশাব থেকে সেই পর্দা করতো না। পেশাব থেকে পর্দা করতো না মানে যে পেশাব থেকে, পেশাবের ছিটা থেকে সে বাঁচতো না। বা সে পেশাব করতো তো পেশাব করার পরে পানি ব্যবহার করতো না, সেই নাপাকের অবস্থায় থাকতো। বা হয়তো পেশাব করতো কিন্তু পেশাবগুলো ছিটে তার আবার শরীরে বা তার আবার জামা কাপড়ে পড়ে যেত। এই জন্য পেশাব থেকে, পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে কবরে আযাব হচ্ছে। ওয়াম্মাল আখারু, আর আরেকজনের কবরে আযাব হচ্ছে কেন? ফাকানা ইয়ামসি বিন নামিমা। এই লোকটা একজনের কথা আরেকজনের কানে লাগিয়ে বেড়াতো। একে বলতো, এই জানো তোমার ব্যাপারে ওই এই কথা বলেছে, আবার ওকে বলে জানো তোমাকে এই এই বলেছে। যে দুজনের মধ্যে ঝগড়া, দুজনের মধ্যে ঝামেলা, অশান্তি সৃষ্টি করে দেয়, যাকে বলা হয় চুগলখড়ি। চুগলখড়ি করা। তাহলে এই জিনিসগুলো যদি মানুষ মনে করে যে আমরা এইগুলো থেকে বাঁচবো, বাঁচতে পারে। এগুলো একটা বিশাল একটা কোনো জিনিস নয়, এটা খুব বড় জিনিস নয়। আর রাসূলও বলছেন যে এইগুলো যে কবরে আযাব হচ্ছে, তো এই কবর আযাবটা খুব একটা বড় কাজের কারণে নয়। একটা কারণ কি, যে একজন লোক পেশাব থেকে পানি নিত না, পেশাবের ছিটা থেকে বাঁচতো না, যার জন্য কবরে আযাব হচ্ছে। আর একজনের লোকের কি, যে সেই চুগলখড়ি করে বেড়াতো, এর কথা ওকে, ওর কথা একে লাগান ঘিরান করে বেড়াতো, এই জন্য কবর আযাব হচ্ছে। তার মানে এই দুটা জিনিস দেখতেও খুব মনে হচ্ছে সহজ, কিন্তু কবরে আযাব হবে। এমনি এমনি আপনি নামাজ পড়েননি, এর শাস্তি কখন হবে? আপনি কবরে থাকবেন, তারপরে আবার কিয়ামত হবে, হিসাব কিতাব হবে, তারপরে জাহান্নাম যাবেন, তখন দেখা যাবে। কিন্তু এটা এমন গুরুত্বপূর্ণ যে আপনি যদি পবিত্রতা অর্জন না করেন, তাহলে আপনি যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, কবরে আপনাকে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়রা দাফন করে আসবে, মাটি দিয়ে আসবে, তখন থেকে শুরু হয়ে যাবে আযাব। এই হাদিসের বাকি অংশ আমরা বলছি না। তাহলে আপনাকে শুধু আমি এতটুকুই বলতে যাচ্ছি, তা হচ্ছে এই যে আমাদেরকে পেশাব পায়খানা থেকে পবিত্র হতে হবে কি হবে না, বা পেশাব পায়খানা আদৌ আমাদেরকে শিখতে হবে কি হবে না? জি, অবশ্যই শিখতে হবে। যদি আমরা কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী, কোরআন এবং হাদিসের পদ্ধতি অনুযায়ী যদি আমরা পবিত্রতা অর্জন না করি এবং পেশাব পায়খানা যদি আমরা আদব সহকারে পেশাব পায়খানা না করি, তাহলে আমাদের সমস্যা কত দেখেন, কত আমাদের ক্ষতি হবে দেখেন। তার একটা আদব হচ্ছে এই যে যখন আমরা পেশাব পায়খানায় প্রবেশ করব, তখন আমাদেরকে কি করতে হবে? দোয়া বলে প্রবেশ করতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্না হাজিহিল হুসুসা মুহজারাতুন, নিশ্চয় পেশাব পায়খানার স্থানে শয়তান ও জিনদের উপস্থিতির স্থান। পেশাব পায়খানা যে জায়গাগুলোতে করা হয়, সেই জায়গাগুলোতে থাকে কারা? জিন থাকে আর শয়তান থাকে। ইন্না হাজিহি হুসুসা মুহজারাতুন, নিশ্চয় পেশাব পায়খানার স্থানগুলিতে শয়তান ও জিনদের এটা স্থান, এরা এখানে থাকে। অতএব ইজা দাখালা আহাদুকুমুল মিনাল গায়ত, যখন তোমাদের মধ্যে কেউ পেশাব বা পায়খানায় প্রবেশ করবে, তো ফালিয়াকুল, সেজন্য বলে
আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আমি বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, যে আমি শয়তান, আমি শয়তান, জিন থেকে, নর নারী থেকে আমি কি করছি, আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। তাহলে এখানে একটা প্রশ্ন, যে এখানে জিনেরা কেউ থাকে, এখানে শয়তান কেউ থাকে, এই জন্য যে যারা মুমিন এদেরকে কোনো জায়গাতে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। কেন? সবসময় ওরা তাসবিহ তাহলিল জিকির আজকার ব্যস্ত থাকে। কিন্তু পেশাব পায়খানার জায়গাটা এমন একটা জায়গা যে সবাই বাধ্য, সেখানে আর জিকির আজকার করা হবে না, ওই জন্য তারা সেখানে সুযোগ নিয়ে থাকে আর তোমার ক্ষতি করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বললেন, যে যখন তোমরা পেশাব পায়খানায় প্রবেশ করবে তখন তোমরা দোয়া বলে প্রবেশ করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আমি খারাপ শয়তান এবং খারাপ শয়তানদের পুরুষ এবং নারী থেকে আমি পরিত্রাণ চাইছি। এছাড়া অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সাতারু আয়ুনিল জিন্নে ওয়া আওয়ারাতি বানি আদমের লজ্জা স্থান এবং শয়তানদের চক্ষুর আড়াল হচ্ছে, পর্দা হচ্ছে বিসমিল্লাহ বলা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইজা দাখালা আহাদুহুমুল খালা ফালইয়াকুল বিসমিল্লাহ, যখন তোমরা কেউ পেশাব পায়খানায় প্রবেশ করবে তখন তোমরা বিসমিল্লাহ বলো। তাহলে দুটো হাদিসে দু রকম হলো, একটা হাদিসে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আর একটা হাদিসে কি হলো, বিসমিল্লাহ। তাহলে একজন জিন এবং শয়তান এবং তোমার লজ্জা স্থান থেকে আড়াল হবে, পর্দা হয়ে যাবে কখন? বিসমিল্লাহ বলবে তখন। তাহলে আপনি যখন বিসমিল্লাহ বলে ঢুকেন তাহলে আপনার লজ্জা স্থান, শয়তান জিনেরা আপনার লজ্জা স্থানকে দেখতে পাবে না। আর যদি আপনি বিসমিল্লাহ না বলেন তাহলে আপনার লজ্জা স্থানকে নিয়ে তারা খেলা করবে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এটা আদব শিখালেন। দ্বিতীয় আদব কি? দ্বিতীয় আদব হচ্ছে যে আমরা পেশাব পায়খানা করতে যাব, কত দূর যাব? যদি আমাদের বাড়িতে যদি পায়খানা তৈরি করা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো ব্যাপারই নেই। তবে যদি কারোর বাড়িতে যদি পেশাব পায়খানার ব্যবস্থা না থাকে তাহলে কত যেতে হবে? দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত দূর যেতেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আরাদাল বারাজান তারাকা হাত্তা ইয়ারাহু আহাদুন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পেশাব পায়খানা করার জন্য উদ্দেশ্যে তিনি যখন যেতেন তখন এতদূর যেতেন, হাত্তা লা ইয়ারাহু আহাদুন, যাতে করে কেউ দেখতে না পায়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দূর যেতেন, যদি ফাঁকা মাঠ থাকতো তো যেতে চলতে থাকে যতক্ষণ পর্যন্ত দেখতেন যে হ্যাঁ মানুষের নজরে আমি আর পড়ি না, সেখানে গিয়ে তিনি পেশাব পায়খানা করতেন। এর উদ্দেশ্য হচ্ছে এটাই, এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে বা ব্যাখ্যা হচ্ছে এটাই যে আমরা পেশাব পায়খানা করব আড়াল করে, যাতে করে আমাকে কেউ দেখতে না পায়। আমি যেখানে সেখানে বসে গেলাম, রাস্তার ধারে বসে গেলাম, মানুষ দেখছে, এরকম সিস্টেম না। যদি বাড়িতে থাকে এই জন্য আমাদেরকে কমপক্ষে বাড়িতে পেশাব পায়খানা করে নেওয়াটা উচিত, অবশ্যই করতে হবে। কারণ আর না হলে যদি আপনার বাড়িতে পেশাব পায়খানা না করতে যদি ব্যবস্থা থাকে তাহলে আদব হচ্ছে, শিষ্টাচার হচ্ছে এবং ইসলামের আদব হচ্ছে যে তুমি এত দূর যাও যাতে করে তোমাকে কেউ দেখতে না পায়। এরপরে আমি পেশাব পায়খানাতে যাব, তো পেশাব পায়খানা করার পরে 3 নম্বর আদব হচ্ছে এই যে আমি মনে করেন পেশাব পায়খানা করতে চলে গেলাম বা আমার বাড়িতে পায়খানা ঘর তৈরি করা আছে, আমি পায়খানা করতে বসবো, তো পায়খানা ঘর বসার সময় আমি কোন দিকে পিঠ করব, কোন দিকে মুখ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে সাহাবা ইকরাম বলেছেন, নাহানা ইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাকবালাল কিবলাতা মিনাল গায়িতি আও বাউলিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করতে তিনি আমাদেরকে নিষেধ করেছেন। তাহলে এটা আমরা জানি সবাই তো, যে আমরা যখন পেশাব করব বা পায়খানা করব তখন কিবলার দিকে মুখ করে বসবো না। কোন দিকে মুখ করে বসবো না? কিবলার দিকে মুখ করে বসা যাবে না, একটা হাদিস। আরেকটি হাদিস হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরু ওয়ালাকিন গাররিকু ওয়া শাররিকু, তোমরা কিবলার দিকে মুখ করে যখন তোমরা পেশাব পায়খানা করবে
তখন তোমরা কিবলার দিকে মুখ করে বা কিবলার দিকে পিঠ করে তোমরা বসবে না। তাহলে পায়খানা পেশাব করার সময় কিবলার দিকে মুখ করা যাবে না, আর কিবলার দিকে পিঠও করা যাবে না। কথা বুঝতেছেন তো? এর আগে হাদিসে কি বললাম? মুখ করা যাবে না, আর এই হাদিসে বলছে পিঠও করা যাবে না আর মুখও করা যাবে না। ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিকু, কিন্তু পশ্চিমে কিংবা পূর্বের দিকে পিঠ এবং মুখ করে বসো। দেখেন এই হাদিসটাতে একটু বোঝার ব্যাপার আছে, এদিকে ধ্যান দেন। কথা বলছেন কেন? কথা বলতে হয় না জুমাতে? এদিকে আলোচনা রাখিনি যে কোনো মানুষ যদি কোনো মানে ভুল করে, যদি বলে চুপ থাক, তো ওরও কি হয়ে যাবে? ওই জন্য খারাপ কাজ করলো। জুমাতে কথা বলতে হয় না, যে যা করছে করুক। কি বললাম? এই হাদিসটা একটু ভালো করে ধ্যান করুন, খেয়াল দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিকু, তোমরা যখন পেশাব পায়খানা করতে বসবে তখন কিবলার দিকে পিঠ করে কিংবা মুখ করে বসবে না, কিন্তু পশ্চিম দিকে বা পূর্ব দিকে পিঠ করে বসবে। কেমন মনে হচ্ছে হাদিসটা? যে আমরা কিবলার দিকে রাসূল মানা করছেন, আবার ফের বলেছেন পশ্চিম দিকে হয়, না হলে পূর্ব দিকে পিঠ করে বসতে হবে বা মুখ করে বসতে হবে। আসলে এই হাদিসটা আমাদের জন্য নয়, এই হাদিসটা হচ্ছে মদিনাবাসীদের জন্য। তাদের কিবলা হচ্ছে, তাদের কাবা শরীফ হচ্ছে কোন দিকে? দক্ষিণ দিকে। এর জন্য তাদের ক্ষেত্রে উত্তর আর দক্ষিণ পেশাব পায়খানা মুখ করে বসা যাবে না বা পিঠ করে বসা যাবে না। আর আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিকে, এর জন্য আমরা পশ্চিম বা পূর্ব দিকে মুখ করে বসতে পারবো না। তার মানে আমরা পেশাব পায়খানা করে বসবো কোন দিকে মুখ করে? চাই উত্তর দিকে, চাই দক্ষিণ দিকে। এটা তো আমরা বিষয় বুঝতে পারলাম। 3 নম্বর আদব। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তা হচ্ছে এই যে মনীষা, যে আমি যদি বাড়িতে আমার পায়খানা ঘর তৈরি করা আছে, তো এখানে কি এই সিস্টেম, এই হাদিসটা কি সেখানেও এটাই বাস্তবায়ন হবে? জি না। এটা কোন ক্ষেত্রে? যখন ফাঁকা ময়দানে, ফাঁকা মাঠে আপনি যখন পেশাব পায়খানা করবেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে পশ্চিম, যাতে করে কিবলা মানে কাবার দিকে মুখ করে বা পিঠ করে যাতে আমরা পেশাব পায়খানা না করি। কিন্তু যদি বাড়িতে আপনার ঘর তৈরি করা আছে, পেশাবখানা পায়খানা তৈরি করা আছে, তাহলে আপনি যেদিকে মুখ করে অসুবিধা নেই। তাহলে সেই ক্ষেত্রে পশ্চিম দিকে হোক, চাই পূর্ব দিকে হোক, কিবলার দিকে হোক, অসুবিধা নেই, কারণ সেটা একটা আপনার দেওয়াল হয়ে গেছে, আর হয়ে গেছে। তাহলে আর যদি থাকে তাহলে সেখানে অসুবিধা নেই। কিন্তু যদি আপনি ফাঁকা জায়গাতে যদি পেশাব পায়খানা করেন, তাহলে আপনার মাথায় কি কথা রাখতে হবে, তা হচ্ছে এই যে কিবলার দিকে যাতে করে মুখ বা পিঠ না হয়। আর আমাদের জন্য যেটা জানার বিষয় হচ্ছে যাতে করে আমরা পশ্চিম দিকে কিংবা পূর্ব দিকে পিঠ করে বা মুখ করে না বসি। আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারলাম। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট, যে আমরা যখন পেশাব পায়খানা থেকে যখন আমরা পেশাব পায়খানাতে যখন কি করব, যখন পেশাব পায়খানাতে যখন আমরা প্রবেশ করব, তখন তো কাপড় তুলতে হবে, তাই না? তো এটাও রাসূল শিক্ষা দিয়েছেন। রাসূল কি বলেছেন? ওয়াইজা আরাদাল হাদাতা লাম ইয়ারফা শাওবাহু, যখন তোমরা কাজায়ে হাজাতের জন্য, পেশাব পায়খানার জন্য যখন তোমরা বসবে, ততক্ষণ পর্যন্ত লাম ইয়ারফা শাওবাহু, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের কাপড়টাকে উঠাইও না, হাত্তা না দাওয়া মিনাল আরজি, ততক্ষণ পর্যন্ত তোমরা জমিনের কাছাকাছি না হবে। অনেক মানুষকে দেখবেন যে মাঠে ওই পায়খানা করতে যাবে, তো 1 কিলোমিটার আগের দূর থেকে অনেক দূর আগে থেকে লুঙ্গি ছেড়ে নিলে দিয়ে বসে গেল, এরকম না। রাসূল কি বলছেন? যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কাপড়টাকে উঠাবে না, যতক্ষণ পর্যন্ত তুমি জমিনের কাছাকাছি না বসবে। তার মানে এটাও আদব রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর এইগুলো শিক্ষা দিয়েছেন বলে ইহুদিরা হাসতো, নাসারারা, মুশরিকরা কি করতো? রাসূলের কথাগুলোকে নিয়ে মজাক করতো। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে কি বললেন? যখন তোমরা পেশাব পায়খানা করার জন্য কাপড় উঠাবে, তখন যখন জমিনের কাছাকাছি বসবে, তখন তোমরা কি করবে? কাপড়টা উঠাবে। এরপরে 5 নম্বর পয়েন্ট হচ্ছে এই, যে যখন আমি পেশাব পায়খানা কমপ্লিট, পেশাব পায়খানা আমি করব, পেশাব পায়খানা করার পরে আমাকে যে পবিত্রতা অর্জন করতে হবে, এবারে কথা মেন, পবিত্রতা অর্জন করতে হবে। তো পবিত্রতা অর্জন করার সময় আমাকে কি করতে হবে? এবারে ডান হাতে না বাম হাতে? এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইজা আতা আহাদুকুমুল খালা, যখন তোমাদের মধ্যে কেউ যখন পেশাব পায়খানাতে আসবে, তখন ফালায়া মাসসা যাকারু বিয়ামিনিহি, সেই যেন তার ডান হাত দিয়ে তার প্রসঙ্গকে না ধরে, তার লজ্জা স্থানকে যাতে ডান হাত দিয়ে সে যেন স্পর্শ না করে। ওয়ালায়া তামাসসা বিয়ামিনিহি, আর যখন সে ইস্তানজা করবে, অর্থাৎ যখন পানি ব্যবহার করবে, সে যেন ডান হাত দিয়ে পানি ব্যবহার না করে, সে যেন ডান হাত দিয়ে পানি পবিত্রতা অর্জন না করে। তার মানে আমরা পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করব ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে, এটাও আমাদের নবী তিনি আমাদেরকে
বলেছেন। তার মানে আমরা রাসূল কি বললেন? বাম হাত দিয়ে। আয়েশা বলেছেন যে ইয়াদাহুল ইমনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি তুহরি ওয়া তাআমিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত ছিল পবিত্রতার কাজের ক্ষেত্রে আর খাবার খাওয়ার ক্ষেত্রে, আর বাম হাত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনের জন্য, আর কোনো খারাপ কাজ করার, কোনো খারাপ কাজ হতে পড়ে আছে বা কিছু পড়ে আছে নোংরা জিনিস, সেটাকে ধরার জন্য তিনার হাত ছিল কোন হাত? বাম হাত। তার মানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কাজগুলো করতেন ডান হাতে, খারাপ কাজগুলো করতেন বাম হাতে। আর পেশাব পায়খানাতে আমরা যখন পবিত্রতা অর্জন করব, ইস্তেঞ্জা করব, তখন কোন হাতে করব? ডান হাতে করব। এবারে চলি। তারপরে 7 নম্বর আদব, যে আমরা ইস্তেঞ্জা করলাম, পানি ব্যবহার করলাম, এখানে আরেকটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যখন তোমরা পেশাব পায়খানা করতে যখন তোমরা বসবে, তখন দুজন মানুষ একসাথে বসবে না। দুজন মানুষ একসাথে বসবে না। এত কাছাকাছি হয়ে বসেছো যে তুমি দেখতে পাচ্ছ ওর লজ্জার স্থান আর ওই দেখতে পাচ্ছে তোমার লজ্জার স্থান, এরকম ভাবে তোমরা বসিও না। আর একটা বিষয় এখানে হাদিস রাসূল বলছেন যে এমন ভাবে তোমরা বসিও না আর শেষ সময় তোমরা দুজনে কথা বলবে। রাসূল বলছেন লা ইয়াখরুজু রাজুলানে ইয়াজরিবানিল খালায়ে কাশিফাইনে আন আওয়ারিতিহিমা ওয়ায়াতা হাদ্দাসানে, যখন তোমাদের মধ্যে যাতে করে দুজন মানুষ পেশাব পায়খানা করার জন্য যাতে এত কাছাকাছি না বসে যে একজন আরেকজনের কি লজ্জাস্থান দেখতে পাবে আর একজন আরেকজনের সঙ্গে কথা বলবে, এরকম যাতে তোমাদের মধ্যে কেউ না করে। ফাইনাল্লাহা ইয়ামকুতু যালিকা আলাইহি, যারা এইরকম করে পেশাব পায়খানা করার সময় এক জায়গাতে বসে আর দুজনে গল্প করে আর পেশাব পায়খানা করার সময় এমন হয়ে বসে একজন আরেকজনের লজ্জাস্থান দেখতে পায়, তাহলে এদের উপরে আল্লাহর রাগ বর্ষণ হয়। এদের উপরে আল্লাহর কি হয়? রাগ বর্ষণ হয়। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে তুমি যখন পেশাব পায়খানা করতে যাবে দূর যাবে হয়ে যাও। এই ছাড়া আর শেষ আদব কি? এখন কথা হচ্ছে বলিছে তাহলে এইগুলো আদব শিখালেন। এখন কথা হচ্ছে যদি আমি পেশাব পায়খানা করব, আমার যদি পানি না পাই তাহলে কি করব? জি, পানি না পেলে কি করতে হবে? রাসূলুল্লাহ এবং কোরআনে এর আগে জুমাতে আলোচনা করলাম ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও যা আহাদুকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মু শাইদান তাইবা, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 6। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যাবে বা তোমাদের মধ্যে কোনো মানুষ যখন সফরে থাকবে, তোমাদের মধ্যে কোনো মানুষ যখন পেশাব পায়খানা থেকে আসবে বা তোমাদের মধ্যে কোনো মানুষ যখন স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক কায়েম করবে, দিয়ে এখন যে পবিত্রতা অর্জন করতে হবে, এই পবিত্রতা অর্জন করার জন্য পানির প্রয়োজন। ফালাম তাজিদু মান, যদি তোমরা পানি না পাও তাহলে ফাতায়াম্মামু শাইদান তাইবা, তাহলে তোমরা পাক মাটি দ্বারা তোমরা কি করো? পবিত্রতা অর্জন করো। এখন কথা হচ্ছে মুনি সাহেব, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তায়াম্মুম করতে বলেছেন, আলহামদুলিল্লাহ। আর আমরা তায়াম্মুম কিভাবে করব সেটাও শিক্ষা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমি পেশাব পায়খানা করব যাতে তায়াম্মুম কিভাবে করব? জি, এর কি করতে হবে? এর ব্যাখ্যা এবার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যখন ইজা জাহাবা আহাদুকুমুল খালা, যখন তোমরা কেউ পেশাব পায়খানাতে যাবে তখন ফালইয়াজহাব মাআহু সালাসাতা আহজারিন, তখন তোমরা তিনটা ঢেল তোমরা কি করবে? সাথে নিয়ে যাবে। ইয়াস্তাতিবু বিহিন্না, তখন তোমরা এই 3টা ঢেল দিয়ে তোমরা কি করবে? তোমরা পবিত্রতা অর্জন করে নেবে। আর ওয়া তুজি আনহু, এটা হিসেবে তোমাদের জন্য পবিত্রতা তোমাদের জন্য মাধ্যম হয়ে যাবে। তাহলে হাদিস স্পষ্ট হলো এই যে যখন আমরা হয়তো পানি নেই, এমন জায়গাতে গেছি পেশাব পায়খানা করে লেগেছে, পেশাব পায়খানা করে দিলাম, এই সময় আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। কি দিয়ে করতে হবে? তখন 3টা ঢেল দিয়ে, তাই না? তাহলে মাটি দিয়ে হয়। ওই কোরআনের আয়াতের ব্যাখ্যা এখানে আমরা স্পষ্ট আজকে বুঝতে পারলাম। এছাড়া কথা হচ্ছে এই যে আমরা ইস্তেঞ্জা করব, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে 3টা জিনিস দিয়ে কখনো পেশাব পায়খানাকে পরিষ্কার করবেন না। 1 গোবর, 2 হাড্ডি, 3 কয়লা। কেন? দেখুন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জামি তিরমিজির হাদিস, যে লাম্মা কদিমা আব্দুল জিন্নে, কিছু জিনদের জামাত, জিনদের একটা দল আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের কাছে আসলো। আল্লাহ রাসূলের কাছে আসার পরে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আন্নাহু উম্মাতাকা, এই আল্লাহ পাকের নবী আপনি আপনার উম্মতকে এটা বলে দেন লা ইয়াস্তানজিউ বিল আজিমে ওয়া আওরাসাতি ওয়া হুমামাতি, যাতে করে আপনার উম্মতেরা যাতে করে গোবর দিয়ে, যাতে করে হাড্ডি দিয়ে, যাতে করে কয়লা দিয়ে এরা যাতে পেশাব পায়খানাতে যারা কি না করে, ইস্তেঞ্জা না করে, পেশাব পায়খানা যাতে করে এই জিনিসগুলোতে না করে, বা পেশাব পায়খানা থেকে যখন পবিত্রতা অর্জন করবে পানি না পাওয়া গেলে তো এই জিনিসগুলো যাতে ব্যবহার না করে। কেন?
জাআলাল্লাহু লানা রিজকানা, এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খাদ্য বানিয়েছেন। তাহলে জিনদের খাবার কি? হাড্ডি। জিনদের খাবার কি? গোবর। জিনদের খাবার কি? কয়লা। তাহলে এইগুলোতে যদি আপনি পেশাব পায়খানা করে দেন তাহলে সমস্যা আছে। আপনাকে ভূতে ধরবে না? হ্যাঁ, ধরবে অবশ্যই। কেন ধরবে? এই যে আপনি জিনদের খাবারে পেশাব করবেন, আপনার খাবারকে পেশাব করে দেয়, আপনি ওকে চুমা খাবেন নাকি? না মারবেন? তো সেই রকম বলে আমাকে জিনে ধরলিয়েছে, এই ধরলিয়েছে, ধরবে তো। কেন? আপনি আদব জানেন না, যে আপনি যে আদব শিখেননি কীভাবে পেশাব পায়খানা করতে হবে। আর একটা কথা আমাদের তা হচ্ছে এই যে পেশাব পায়খানা যেখানে সেখানে করা যাবে না। তার মধ্যে আর হাদিস এবার করতে পারছি না, টাইম মানে পাড়িয়ে গেল। তার মধ্যে 3টা জায়গাতে কখনো পেশাব পায়খানা করবে রাসূলুল্লাহ বলেছেন যে ইত্তাকু 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 লা মালাই আনে সালাসাতা, তোমরা 3টা লানতপ্রাপ্ত জিনিসে তোমরা বাঁচবে। তার মধ্যে একটা হচ্ছে বারাজাকিল মাওয়ারিদে, তোমরা মানুষের বারাজিকের মাওয়াইদে, গোসল করার ঘাটে, যেই পুকুরে বা যেই নদীতে গোসল করে, যেখানে ঘাট দিয়ে মানুষ নামে সেখানে তোমরা পেশাব পায়খানা করবে না। একটা হচ্ছে কি ওয়া করিয়াতি তরিকে, মানুষের চলাচলের রাস্তায় তোমরা পেশাব পায়খানা করবে না। ওয়া জিল্লে, এবং কোনো ছায়ার তলে তোমরা পেশাব পায়খানা করবে না। হতে পারে যে এই ছায়ার তলে মানুষ আরাম করে, একটু হয়তো হাওয়া খায়, এই জন্য এই ছায়াতে তোমরা পেশাব পায়খানা করে না। পেশাব পায়খানা করো তো সবাই তোমাকে গাল দিবে, গাল দিবে না? হ্যাঁ, ভাষা ব্যবহার করবো না, খারাপ লাগবে তো গাল দিবে, দিবে না? অবশ্যই গাল দিবে। তার মানে কি? গাল দেওয়া মানে কি? আপনাকে লানত দিচ্ছে। এই জন্য ছায়াতে এবং কোনো পুকুরের বা নদী যেখানে মানুষ গোসল করতে নামে সেই ঘাটে, আর কি যে মানুষের চলাচল রাস্তা, এগুলোতে পেশাব পায়খানা করবেন না অবশ্যই। আর একটা জায়গাতে পেশাব পায়খানা হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াবলু আন্না আহাদুকুম লা ইয়াবুলান্না আহাদুকুম মুস্তাহাম্মাতিন, তোমাদের মধ্যে কোনো মানুষ যাতে করে গোসলখানাতে পেশাব না করে। অনেক মানুষকে দেখবেন গোসলখানাতে গিয়ে ওখানে পেশাব করে না? অনেকে করে। তো গোসলখানাতে পেশাব করবে না। কেন? আর গোসলখানাতে ওয়ায়াতাসিলু ফিহি ওয়ায়াতাযাবু ফিহি, আর তোমরা সেখানেই ফের আবার উজু করো, সেখানেই গোসল করো, আর তোমরা সেখানে পেশাব করবে, এটা কখনো করিও না। কারণ যে ফাইন্না আমাতাল ওয়াসওয়াসা, কারণ এই সমস্ত জায়গাগুলোই হচ্ছে সব থেকে ওয়াসওয়াসা নিয়ে আসে। তাহলে আপনি যদি গোসলখানাতে পেশাব করে দেন তাহলে সেই পেশাব হয়তো কিছু থেকে গেল। আর যে হাদিসটা বললাম কবরে আযাব হবে, তাহলে আপনি হয়তো গোসল করতে গেছেন পবিত্রতা অর্জন করতে গিয়ে, আপনি উজু করতে গেছেন পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে, কিন্তু পেশাব আপনার ছিটে লেগে গেল, পবিত্র হলো না? কবরে আযাব হবে, কবরে মার খেতে হবে। এই জন্য গোসলখানাতে পেশাব করবেন না, রাস্তাতে পেশাব পায়খানা করবেন না, আর কোনো ছায়ার গাছের ছায়ার তলে যেখানে মানুষ বসে সেই জায়গাতে পেশাব পায়খানা করবেন না, আর ঘাটে যেখানে মানুষ গোসল করে এই সমস্ত জায়গাতে পেশাব পায়খানা করবেন না। আর একটা কথা হচ্ছে এই শেষ কথা, আমরা যখন পেশাব পায়খানা থেকে বের হওয়ার বলছেন ওই যে খারাজাল খালা, যখন তোমরা পেশাব পায়খানা থেকে বের হবে কলা গুফরানাকা, তখন তুমি বলো গুফরানাকা। তাহলে এই দোয়া বলে আপনাকে কি করতে হবে? আপনাকে বের হতে হবে। আল্লাহকে গুফরানাকার অর্থ হচ্ছে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। হতে পারে যেভাবে পদ্ধতি, যেভাবে নিয়ম ছিল পেশাব পায়খানা করার, সেভাবে আমি করতে পারলাম না, তাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিও। তাহলে এই সমস্ত আদব, এই সমস্ত শিষ্টাচারকে বজায় রেখে আমাদেরকে পেশাব পায়খানা করতে হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আপনাদেরকে যে বিষয় নিয়ে ধারাবাহিক প্রায় 17-18 জুম্মা ধরে একই রকম আলোচনা চলে আসছে, তা হচ্ছে এই যে একজন মুমিন কিভাবে দিনকে অতিবাহিত করবে। এই একজন মুমিন দিনকে অতিবাহিত করবে তার পুরো বিস্তারিত আলোচনা করতে করতে গিয়ে আজকে এই বিষয়ে আজকে শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী জুম্মা থেকে এবার দিন কিভাবে অতিবাহিত হবে সেই বিষয় কমপ্লিট করলাম। এবারে সামনে জুম্মা থেকে একজন মুমিন সে রাতটাকে কিভাবে অতিবাহিত করবে, রাতে কি কি কাজ করবে, তার জন্য কি কি করণীয়, ইনশাআল্লাহ সে বিষয়ে আবার আলোচনা শুরু হবে যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি তাকদীর রাখেন। তো যাই হোক, আমি এখান থেকে আমি আমার বিষয়টি জানলাম। ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।